নবী এই কারণেই কইছে জান্নাতের মধ্যে কোনো গালাগালি নাই, জান্নাতের মধ্যে কোনো ঝগড়া নাই, জান্নাতের মধ্যে কোনো ফিতনা নাই, জান্নাতের মধ্যে শুধু ভালোবাসা, মহব্বত আর মহব্বতই। এই কারণেই স্ত্রী বউ জামাইয়ের মধ্যে যদি মহব্বত থাকে তাহলে এই ঘরের মধ্যে কোনো গালাগালি নাই, ফিতনা নাই, ঝগড়া নাই। আল্লাহর বরকত হি বরকত, এই ঘরটা দুনিয়ার জমিনে শান্তির ঘর, একটা জান্নাতের সমতুল্য। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আর যদি আমরা দুনিয়ার জমিনের মাধ্যমে আল্লাহ তাআলা যে হিসাবে দায়িত্ব দিয়েছে স্বামীর খেদমত যদি দুনিয়ার জমিনের মাধ্যমে না করি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন স্বামী স্ত্রীর মহব্বত না থাকলে কি হবে? আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মারা গেল, বউ যদি জিন্দা আছে, ঘরের স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী মারা গেছে, আমার স্বামী অনেক ভালো ছিল, আমাকে আদর যত্ন করতো, মহব্বত করতো, আমাকে কোনোদিন মারধর করে নাই, আমাকে কোনোদিন গালাগালি করে নাই, অনেক আদর বাসনা করেছে, আল্লাহ আমি আমার স্বামীর উপরে অনেক খুশি। আল্লাহর নবী বলেন, ওই স্বামী সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু আবার উভয় পক্ষে আছে। আল্লাহর নবী আবার বললেন, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি দুনিয়ার জমিনের মাধ্যমে থাকতে গিয়া দুঃখে দুঃখে কান্দে হারে, আমার বউটা কত ভালো ছিল, ঠান্ডার সময় অজু পানিটা গরম করে দিতাম, অজু করে মসজিদে যাইতাম, সকালবেলা আমাকে নাস্তা বানায় দিত, কোন সময় গোসলের পানিটা গরম করে দিত, আমার কোন সময় শরীরটা গোসলের সময় মরায় দিত, আমার কাপড়গুলো সুন্দর করে ধুইত, আমার সাথে অনেক হাসি ঠাট্টা মস্কারি করত, অনেক ভালো লাগতো। হারে আমার ঘরের বউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যেন আমার একটা সাত লেংরা হয়ে গেছে। আল্লাহ, আমি আমার ঘরের স্ত্রীর উপর আমি অনেক খুশি ছিলাম, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এইভাবে যদি কোনো ঘরের স্বামী যদি খুশি থাকে স্ত্রীর উপরে, আল্লাহর নবী বলেন স্বামীর দুয়ার বরকতে ওই স্ত্রী সরাসরি আল্লাহর ডাইরেক্ট জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাম হইল স্বামীর খেদমত করা। ওয়া আতাআত বা'লাহা ওয়া আতাআত বা'লাহা বা যাওজাহা। হাদিসের টুকরা যে ঘরের স্ত্রী উভয় পক্ষে যদি মহব্বত থাকে, ওই ঘরটা জান্নাত। স্ত্রী মহিলাদেরকে বলছেন, আপনারা আপনার স্বামীর খেদমত করেন, কারণ মা খাদিজা নবীর খেদমত করেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর খেদমত করেছিল, কিতাবের মাধ্যমে লেখা। একজন নবীকে ঠান্ডার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠান্ডার সময় রোদের মাধ্যমে চেয়ারের মাধ্যমে বসায় গোসল করাইতাছে, শরীরটা ভালোভাবে মরায়া দিতাছে, শরীরটা সুন্দর করে আতায়া দিতাছে, গোসল করায়া দিতাছে। যখন শরীরের মাধ্যমে পানি ঢালে, আল্লাহর নবী দেহে পানি দিয়া রক্ত প্রবাহিত হইতাছে, রক্ত বাইর হয়ে যাইতাছে। নবী হঠাৎ করে চেয়ার থেকে উল্টা খাড়া হয়ে গেলেন, দেখে চেয়ারের একটা খোঁড়ার নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পায়ের একটা আঙ্গুল চেয়ারের খোঁড়ার নিচে পড়ে গেছে। নবী বসে গেছে চেয়ারের মাধ্যমে, ওই পায়ের আঙ্গুলটা ফাইটা গিয়া তল দিয়া রক্ত প্রবাহিত হইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আল্লাহর নবী বললেন, ও আয়েশা শোনো, তুমি যদি একটু বলতে পারতা, নবী গো আমার আঙ্গুলটা চেয়ারের খোঁড়ার নিচে পড়ে গেছে, রক্ত বাইর হইতেছে, আমি তাড়াতাড়ি উল্টা যাইতাম, তুমি দুঃখ পাইতা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গোসল করায়া দিতাছি, শরীরটা মরায়া দিতাছি, আপনার বড় আনন্দ ভালো লাগতেছে, বড্ড আরাম লাগতেছে, আপনি যদি উল্টা দাঁড়ায়া যায় আপনার কষ্ট হবে, আমার কলিজাও যদি ছিদ্র হয়ে যাইতো, আমি কখনোই আপনাকে দাঁড়ানোর জন্য বলতাম না। নবীরে কিভাবে খেদমত করছে,
এখন যদি আমরা ঘরের স্বামীরা যদি বাইরের থেকে কাজ কাম করে ধরুন গরমের দিন বাড়ি পাইছে আয়া যদি কয় অনেকে অনেক নাম ধরে ডাহে, বিভিন্ন নাম ধরে ডাহে, আচ্ছা যে নাম ধরে ডাহো, ডাক দিয়া কয় আমারে এক গ্লাস পানি রয়েছে, আমার বহুত গরম লাগছে, এক গ্লাস পানি খাই আমি জীবনটা বাঁচাই, পানির টেস্ট লাগছে। তখন ঘরের বয় কি কয়, এই যে গ্যাস করতে টিপা খাও ঠান্ডা পানি আন্না জীবন ভাইতাম না। এই যে একটা বিস্কি যে মারে, এই কামনা করে কিন্তু শয়তান। আল্লাহর নবী বলেছেন যেই মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করলো হে যেন শয়তানের মা হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো যারাই নিজের ঘরের স্বামীর সাথে দুর্ব্যবহার করেন তারা কেউ আর বালা মানুষ হয়ে থাকে না, তারা শয়তানের মা হয়ে যায়। দেখবেন বহুত শয়তানি তার মুখের মধ্যে দেখবেন মিশা কথা বেশি আয়া পড়ে, গীবত বেশি বেশি করে এহেনের কথা এহেনও লাগায়া দেয়। আল্লাহর নবী বলেছেন যেই মানুষে গীবত করে মিশা কথা মুখটা বেশি বেশি কয়, হে যতই নামাজ পড়ে দোয়া করো তার দোয়া আল্লাহ তারা কবুল করতো না। যতক্ষণ পর্যন্ত তওবা না করে আল্লাহ আর কোনোদিন গীবত করব না। মানুষ একজনে আরেকজনে কাজে লাগাইতাম না, একজনের কথা অন্যজনের কাছে নিয়ে লাগাইতাম না। এই ওয়াদা যতদিন পর্যন্ত না করে তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে না। তাই আমি তিনটা কাম করছি, একটা হইছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বরে হইছে 30টা রোজা রাখা রমজান শরীফের, 3 নম্বর হইছে স্বামীর খেদমত করা মা বোনেরা, 4 নম্বর হইছে লজ্জাস্থানের হিফাজত করা, অর্থাৎ পুরা শরীরটারে পর্দার মধ্যে রাখা। আমার মা বোনের একটা ঘটনা যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন যে বর্তমান যুগের মা বোনেরা মরে যাওয়ার পরে তারার সাথে কি আচরণ ব্যবহার হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মাধ্যমে বয়া রইছেন, একজন বুড়ি মহিলা মা আয়াহেরা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, আজকেতে 20 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 20 বছর আগে আমাকে আল্লাহ একটাই সন্তান দিয়েছিল, কন্যা সন্তান দিয়েছিল। আল্লাহ তাআলা দেওয়ার মালিক দিয়ে আল্লাহ তাআলা 6 বছর 7 বছর 8 বছর 10 বছর বয়সের সময় মারা গেছে। নবী গো, আজকে 20টা বছর হয়ে গেছে, 10 বছর বয়সে আমার একজন কন্যা সন্তান ছিল। এরপরে দুনিয়ার জমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আর একটা সন্তান আমাকে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, 20টা বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমি কান্না থামাইতে পারি না। যেই মার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মা সন্তানের কারণে মৃত্যু পর্যন্ত মা দুঃখিত থাকে, আর এই কষ্ট আর কোনোদিন সরাইতে পারে না। যেই মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মাধ্যমে ধারণ করেছে, এই সন্তান যখন মা দুনিয়ার মাধ্যমে জীবিত থাকা অবস্থায় মারা যায়, মৃত্যু পর্যন্ত মা আর এই সন্তানের দুঃখ বেদনায় ভুগতে থাকে। মা বোনেরা, আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 20টা বছর হয়ে গেছে, আমি আমার সন্তানকে দেখার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, একদিনের জন্য আমি আমার সন্তানকে স্বপ্নের যুগে দেখতে পারি না। স্বামী আমার বাতের থালা সম্মুখে নিয়ে কান্দে, হারে আল্লাহ, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। যদি আমার সন্তানটা থাকতো আমার সাথে বয়া বয়া খানা খাইতো, বাজার থেকে আমি সন্তানের জন্য ভালো ভালো খাবার জিনিসগুলা কিনে আনতাম। এইভাবে দুঃখিত হইয়া আব্বাও কান্দে, মাও কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী উভয় পক্ষে সন্তানের জন্য কান্দি, আজ পর্যন্ত আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, মহিলা, তোমার জন্য আমি কি করতে পারি? মহিলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ,
একটা আমল আমাকে শিখায়া দেন, যে আমলটা করার পর আমি স্বপ্নের যুগে আমার মেয়ে সন্তানটাকে যদি দেখতে পাই মনটা ভরে যাবে। যে আমার একটা আমল শিখায়া দেন, আমি একটা আমল কইরা যদি আমার মেয়েটারে স্বপ্নে দেখবার পাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মনটা ভরে যাবে, শান্তি হয়ে যাবে, আমি আমার কলজাটা শান্তি হয়ে যাবে গা। আল্লাহর নবীর কাছে যখন এইভাবে নালিশ করেছিলেন, নবী মহিলার চেহারার দিকে তাকাইয়াছিলেন, আল্লাহর নবীর কথাগুলো মনে হয়ে গেছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সের সময় মা আমার আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও তো মার মুখ দেখতে পারলাম না। এইভাবে বুড়ি মহিলার দিকে তাকায় তাকায় নবীও কাঁদতেছে, হারে সন্তানের জন্য মার কত মহব্বত, আমার মাও তো আমাকে এইভাবে মহব্বত করতো। আহারে মহিলার জন্য বলতেছে, আজকে তুমি বাড়ির মধ্যে রেখিয়া এশার নামাজ পড়ার পর 4 রাকাত নফল নামাজ আদায় করবা। 4 রাকাত নফল নামাজ আদায় করার পর তুমি বিছানার মাধ্যমে দুরূদ শরীফ পাঠ করতে করতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া পড়া তুমি ঘুমায়া যাইবা। নিশ্চয় আল্লাহ তাআলা বরকতে আমি নবী কথা দিলাম, তোমাকে স্বপ্নের যুগে তোমার সন্তানকে দেখায় দিবে। ওই মহিলা চোখের পানি নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। রাত্রে খানা দানা খাওয়ার পর এশার নামাজের পরে শোয়ার আগে, বিছানায় যাওয়ার আগে 4 রাকাত নফল নামাজ পড়ে ডান দিকে ফিরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবিক ওই মহিলা তার সন্তানকে রাত্রে স্বপ্নের যুগে দেখতে পাইলেন। কি হিসাবে দেখলেন? রাত্রে যখন স্বপ্নে সন্তান দেখা দিল, মা দেখতে পাইতেছে তার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। মা স্বপ্নে চিৎকার দিয়ে উঠছে, হারে আমার সন্তান আগুনে পুড়তেছে, জাহান্নামে জ্বলতেছে। জাহান্নামের মাধ্যমে এহেতি বহুত আযাব। এরপরেও আল্লাহ তাআলা এই কন্যা সন্তানটারে 10 বছর বয়সে একটা কন্যা সন্তানকে জাহান্নামের মাধ্যমে উপরে 3টা আযাব দিয়ে রাখছে। 1 নাম্বার আযাব হইল, মা দেখতেছে তার সন্তানকে ফেরেশতারা জাহান্নামের কয়লার আগুনগুলো দলা করে করে ওই কন্যা সন্তানের মাথার মাধ্যমে উঠায় দেয়। সেই সময় আগুনগুলো জাহান্নামের কয়লাগুলো ফেরেশতা দলা করে মাথার মাধ্যমে উঠায় দেয়। মা কয়েকটা চিৎকার দেয়। মা বলতেছে, এই চিৎকারের আওয়াজ যদি জমিনের মানুষের দুনিয়ার মানুষে শুনতে পাইতো, সারা দুনিয়ার মানুষের কানের পর্দাগুলো ফেটে মানুষ মারা যাইত। মা জিজ্ঞাসা করতেছে, সন্তান আমার জাহান্নামের মাধ্যমে আযাব, কিন্তু তোমার মাথার মাধ্যমে কেন ফেরেশতারা জাহান্নামের কয়লাগুলো দলা করে মাথার উপরে উঠায়া দেয়? মা বোনেরা একটু ভালো করে শুনেন, আমরা যে গাফিলতিগুলো করি, আমরা সাধারণ ভাবি যে এই আমল করলে কি লাভ হবে, এই কাজ করলে কি লাভ হবে, আমরা সাধারণভাবে নিয়ে নেই, কিন্তু আমল করি না। ওই মহিলা স্বপ্নের যুগে যখন তাকে বললেন, তোমাকে কেন আযাব দেওয়া হইতাছে, ওই মহিলাকে জবাব দিলেন, মা গো, আমি দুনিয়ার জমিনে থাকতে গিয়া যখন রাস্তা দিয়ে ঘোরাফেরা করতাম, আমি মাথার মাধ্যমে কাপড় নিতাম না, বেগানা পুরুষেরা আমার মাথার চুলগুলো ছায়া ছায়া দেখত। এই যে মাথার মাধ্যমে কাপড় না নেওয়ার কারণেই অনেকেই, এই যে খাস করে স্কুল কলেজের ছাত্রীরা বাড়ির থেকে দেখবেন উড়ুনিটা মাথার মধ্যে লইয়া বাড়ইব, রাস্তা দিয়া উড়ুনিটা সিধা গলা দেয়ালা চুলটি বার করে রাস্তা দিয়ে আটটা যায়। তারা একটা ডিজিটাল সৌন্দর্য মনে করে, কিন্তু একটুও চিন্তা করে না মাথার কাপড়টা যে আলাদা করিয়া গলার মধ্যে ঝুলাইয়া রাখছে উড়ুনিটা, এই মাথার চুল বেগানা পুরুষে দেখতাছে। মরে যাওয়ার পরে এই একটা কামই তার লেগে যথেষ্ট।
বেপরদা থাকার কারণে এই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবে। সুবহান নাউজুবিল্লাহ। জাহান্নামের মাধ্যমে ফেরেশতারা তার মাথার মাধ্যমে জাহান্নামের কয়লাগুলো দলা করে এই কারণেই দিতাছে যে হে দুনিয়ার মধ্যে মাথার কাপড় লইছেন না। 2 নাম্বার ফেরেশতারা আর একদল ফেরেশতা জাহান্নামের আগুনের কয়লাগুলো দলা করে করে একটা ফেরেশতা জিহ্বাটা মাইরা ধরে, আর একটা ফেরেশতা আগুনের কয়লাগুলো তার জিহ্বার মধ্যে রাইখা দেয়। ওই সময় একটা চিৎকার মারে, মা মা আমাকে বাঁচাও। মা বলতেছে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কেউ শুনতে পাইতো, মানুষের কানের পর্দাগুলো ফেটে যাইতো, মানুষ জাগাত মরে যাইতো। আমার মা বোনেরা, মা শিখাইতেছে, ও আমার সন্তান, তোমাকে কেন জিহ্বাটা আমার বের করে জাহান্নামের কয়লাগুলো তোমার জিহ্বার মাধ্যমে দেওয়া হয়? সন্তান বলতেছে, মা আমি দুনিয়ায় থাকতে গিয়া এই জিহ্বাটা দিয়ে মিথ্যা কথা বলতাম, গীবত বেশি বেশি করতাম, জুবানের দ্বারা অশ্লীল ভাষা বলতাম, গালাগালি করতাম, বেশি বেশি করে ঠাট্টা মস্করি করে করে মানুষদেরকে হাসাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের দুনিয়ার জমিনের মাধ্যমে মুখের দ্বারা মিছা কথা বলে, আল্লাহ নবী বলেন গালাগালি বেশি করে, গীবত বেশি করে, ওই মানুষটা যখন মারা যায় কাফের হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ। মা আমি দুনিয়ার জমিনের মাধ্যমে গীবত বলতাম, বেশি মিছা কথা বলতাম, গালাগালি করতাম, সেই জন্য ফেরেশতারা জিহ্বা কান মাইরা ধইরা জাহান্নামের কয়লাগুলো জিহ্বার মধ্যে ধইরা দেয়। মার সহ্য, মাও কাঁদতাছে, আহারে আমার সন্তানের এতটুকু বেশি পরিমাণে আযাব হইতাছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৌড় দিয়া ঘুমটা যখন ভেঙে গেল, স্বপ্নের থেকে বের হইয়া ফজরের নামাজের পর নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে দেখছি, আমার মেয়েকে দেখছি। নবী কইছে, অবস্থায় দেখছি আমার মেয়ের অবস্থা ভালো না। মা কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলে গেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আল্লাহ যাতে দোয়া কবুল করে আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। নবী বলতেছেন, বর্ণনা করো। এইভাবে আমি যে ঘটনাগুলো আপনাদের সম্মুখে বললাম, সমস্ত ঘটনা নবীর কাছে খুইলা বললেন। বলার পরে নবী বলতেছেন, আল্লাহ গো, ওই মহিলা যেভাবে আমার সম্মুখে আয়েশা কাঁদতেছে, আমাকে দোয়া করার জন্য বলতেছে, আল্লাহ গো, আমি মার মুখ দেখি নাই, 6 বছর বয়সের সময় মা মারা গেছে, বাবাকে দেখি নাই, দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, এই পরি মহিলার কান্না আমার সহ্য হইতেছে না, আল্লাহ একটু দোয়া কবুল করেন, ওই মহিলার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, আর ওই সবরটা আমার উম্মতের জন্য আপনি রেখে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ মহিলারা দুনিয়ার জমিনের মাধ্যমে আসবে, তারা যাতে এই ঘটনার উপরে আমল করতে পারে, না হয় জাহান্নামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ভয়ঙ্কর আযাবের মাধ্যমে গ্রেফতার করবে। আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই মহিলার সন্তানদারে জাহান্নাম থেকে ফারাগাত করে বাঁচায়া তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। নবীর দোয়ার খাতিরে এখন আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া এই গুনাহগুলো করতেছি, আমরার লেগে কেলা দোয়া করব? কার দোয়ার খাতিরে আমরা মাপ পায়াম? মা বোনেরা, অনুরোধ করব, কোনদিনই এই অপরাধগুলো করুন না। পর্দায় থাকেন, দেখেন মাথার চুলগুলা কোনো ভিন পুরুষে যদি দেখে তাহলে গুনাহ, কিন্তু মাথার চুলগুলা সুন্দরভাবে সন্ধ্যার সময় মাথার মাধ্যমে তেল লাগায়া একটা কাপড় দিয়ে সুন্দরভাবে আসর কইরা যদি বাড়ির মাধ্যমে থাকেন, আর ঘরের স্বামী যদি আপনার মাথার চুলগুলা দেখে স্বামীর মনটা আনন্দ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মহিলার মাথার মাধ্যমে যতগুলো চুল আছে আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামায় ততটুকু নেক দান করে। সুবহানাল্লাহ। স্বামী যদি
বউয়ের ঘরের বউয়ের মাথার চুল দেখতে যদি খুশি হয়, আনন্দ হয় যে আহারে আমার বউয়ের মাথার চুলগুলো দেহার মধ্যে কত সুন্দর, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন এই মাথার মধ্যে যতগুলা চুল আছে অতগুলা নেকি আল্লাহ তাআলা এই মহিলার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। দেখেন অন্য পুরুষে দেখলে তাহলে বোঝা গেল যে অন্য পুরুষে যদি দেখে, নিজের স্বামী দেখলে যদি অতটি সওয়াব হয়, অন্য পুরুষে দেখলে তাহলে অতটি গুনাহ হইব। আমার মা বোনেরা, এই যে চেহারাটা কত সুন্দর আল্লাহ তাআলা বানাইছে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছি। এই সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ তাআলা দান করেছেন। এখন যদি আমরা ভাবি আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানাইছে, সে যত বেশি সুন্দর সে তত বেশি বেপরদা হয়ে রাস্তা দিয়ে ঘুরে। মানুষে যাতে দেখতে পছন্দ করে তার দিকে ছায়া থাকে যে আমি যে কত সুন্দর আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ যত বেশি সুন্দর বানাইছে তত বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় কইরা তত বেশি পর্দায় থাকা লাগে যে আল্লাহ যে সুন্দর চেহারাটা সুন্দর রূপটা আমারে দিছ, আমি আল্লাহ তাআলা তত বেশি পর্দা করব। হ্যাঁ, হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনার মধ্যে আছে যে সর্বশেষে যে হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাই বিয়া করছিল, কয়েকটা গুণ আছিল তার ভিতরে কইছেন যে একজন বাদশার মেয়ে, এটা ঘটনা সবই জানে, আমি সর্বশেষে বলতেছি যে বাদশার মেয়ে আছিল, একটা বাগানের মালিকের মেয়ে আছিল। তখন শর্ত আছিল যে আমার মেয়ের তুমি বিবাহ করবা। এক নাম্বার যে আমার মেয়ে অন্ধ, দুই চোখে দেখে নাই। দুই নাম্বার হইছে আমার মেয়ে কালা, কুসকুসা কালা, তোমার পছন্দ হইতো না। এরপরে বলেছিল যে আমার মেয়ের ধন সং কিছুই না, আমার মেয়ে হাত পাও লেংরা, হাত দিয়া দরবার পারে না, পা দিয়া চলবার পারে না। এরপরেও হযরতে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বিবাহ দিয়া দিলেন শর্ত অনুযায়ী, একটা ভুলের কারণে যে উনি ক্ষমা করবেন, তখন বিবাহ করলেন। সর্বপ্রথম ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ কইরা দেখে সব উল্টা হয়ে গেছে। বলেছিল যে আমার মেয়ে অন্ধ, চোখে দেখে নাই, দেহে তো অত সোহে ছায়া দেখবার পারে। বলছে যে আমার মেয়ে অন্ধ এই কারণে বলছি, আমার মেয়ে এই দুইটা চোখ দিয়া কোনোদিন বিন পুরুষ বেগানা পুরুষরে ছায়া দেখে নাই, এই কারণে আমি অন্ধ কইছি। যে আমার মেয়ে কোনোদিন বিন পুরুষরে বেগানা পুরুষরে ছায়া দেখছে না। দুই নম্বরে আমার মেয়ে হইল ল্যাংরা। ল্যাংরা না কিন্তু আমি কেন বললাম, বলে আমার মেয়ে কোনোদিন পাও দিয়ে হাইটা আমার বাড়ির দহল থেকে অন্য বাড়ির মাধ্যমে যাই নাই, এই কারণে কইছে আমার মেয়ে ল্যাংরা। বলে এরপরে বললেন আমার মেয়ে হইল কালো। কালো এই কারণে বললাম আমার মেয়ে সব সময় পর্দার মাধ্যমে ছিল, কোনোদিন পর্দা থেকে বাহির হয়ে যায় নাই। এখন তো আমরা এক নাম্বার হইছে যে আল্লাহ তাআলা এতটুকু নিয়ামত দিছে যে দুইটা চোখ, যার দুইটা চোখ নাই তার কাছে যদি জিজ্ঞাসা যা আছে তোমারে যে আল্লাহ তাআলা দুইটা চোখ দিছে না, তাহলে তোমার কিরম লাগে? মানুষটা কইবা আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়াটা বানাইছে, সব দুইটা যদি আল্লাহ তাআলা আমাকে দিত, আমি দুনিয়াটা ছায়া ছায়া সুন্দর করে দেখতাম। মানুষটার বড় আবেগ থাকবে। আমার মা বোনেরা, এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিছে, এই চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিনের মাধ্যমে নাফরমানি করি। কিভাবে করি? বাড়ির মাধ্যমে যদি স্ক্রিন টাচ মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আমরা গান বাদ্য দেখি, সিরিয়াল দেখি, নাটক সাটক দেখি, দেখা বিন পুরুষের সিনেমাগুলো দেখি, সিরিয়ালগুলো দেখি, খুললাম বিন পুরুষকে দেখা যায় কথা মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বিন পুরুষরা দেখে সমান ব্যবহার গুনার কথা। এখন তো সবের বাইক মোবাইল আছে, সবই সিরিয়াল তো মাশাআল্লাহ সবই দেখে। তে এই যে সিরিয়ালের মাধ্যমে যে বেড়ানগুলো দেখা হয়, এই বেড়ানগুলো দেখাও কিন্তু গুনাহ। যে বাস্তব দেখা যেই গুনাহ, মোবাইলের মাধ্যমে দেখা একই গুনাহ। এই কারণেই আমি সবাই আহ্বান করব, মা বোনেরা সবাই একটু বাঁচবার চেষ্টা করুন।
কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। এই বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই মানুষটা দুনিয়ার জমিনের মাধ্যমে ভালো কাজ করেছে তার জন্য কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়, সুবহানাল্লাহ। আর যে মানুষটা দুনিয়ার জমিনের মাধ্যমে খারাপ কাজ করেছে, বুরা কামের মাধ্যমে সময় নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, পিতা মাতার খেদমত নাই, বন্ধুগণ আল্লাহ পাকের গোলামি ইবাদত বন্দেগী নাই, ওই মানুষটা যদি দুনিয়ার জমিন থেকে উঠে যায়, আল্লাহর নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, তার জন্য কবরটা জাহান্নামের কুণ্ড হয়ে যায়, নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা খাস করে মা বোনদের জন্য বহুত বড় বড় উপহার রাখছে। এই যে এই জায়গার মাধ্যমে দিনের কথা বলার কারণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, একটা প্যান্ডেলও বানানো হয়েছে। এই জায়গাটা যদি সাধারণ ছিল একটা ফিল্ড, যেই সময় একটা প্যান্ডেল বানাইছে যে কোরআনের কথা হইব, এই সময় থেকে এই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের লগে সম্পর্ক করে নিছে। যতক্ষণ পর্যন্ত এই জায়গার মাধ্যমে কোরআনের কথা হবে, মানুষে শুনবে, মানুষের জীবন কল্যাণ হবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত যত জায়গার মাধ্যমে কোরআনের কথা হইব, ওই সমস্ত জায়গাগুলো জান্নাতের লগে সম্পর্ক হয়ে যায়, সুবহানাল্লাহ। এই যে এখন যারা যারা আইসিন বাড়ির থেকে আয়া বই রইছেন, এটা হচ্ছে জান্নাত, জান্নাতের মধ্যে বই রইছেন। এখন যদি হায়াতটা শেষ হয়ে যায়, আজরাইল যদি আয়া যায়, জান যদি কবজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই মানুষটা সরাসরি ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাইব, সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাস করে মা বোনদের কথা বলেছে, দুনিয়ার জমিনের মাধ্যমে যারা মহিলা আছে, আল্লাহ নবী বলেন আমার উম্মতের মহিলা যারা আছে, তারা যদি দুনিয়ার জমিনের মাধ্যমে 4টা কাম করবার পারে, 4টা কাজ জীবনের মধ্যে যদি আনতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ। একটু শুনবার চেষ্টা করবেন, আমি কোন কথাগুলো কইবার চাই, বলবার চাই। ও আমার মা বোনেরা, আমি চাই এই পুটিবাড়ি এলাকাবাসীর সব মহিলাই জান্নাতের মাধ্যমে চলে যাক। আমি দোয়া করি সবাই নামাজি মানুষ হয়ে যাক, সবার ঘরের মাধ্যমে স্বামী স্ত্রী মহব্বত হয়ে যাক, পিতা মাতার আদর্শ সবাই হয়ে যাক। ওই গাঁওটাকে আল্লাহ তাআলা জান্নাতের গাঁও হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নাও। যখন সবার ঘরের মাধ্যমে আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করনেওয়ালা হয়ে যাবে, ওই অঞ্চলটাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত অঞ্চল যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা তো এই কথা বলে নাই কিছু মানুষে গুনাহ করুক, কিছু মানুষে আবার নেক আমল করুক। সারা মানুষে যদি নেক আমল করা আরম্ভ করে দেয়, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত তৈরি করে রাখছে, সুবহানাল্লাহ। খাস করে মা বোনদেরকে বলেছে আল্লাহর নবী, কোন মহিলারা যদি তার জীবনের মাধ্যমে 4টা কাজ করতে পারে, আমি একটা একটা কাজ সবার সম্মুখে বলবো, গুরুত্ব সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমলের নিয়তে যদি শুনতে পারেন, আমার মনে হয় সবার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহর নবী বলেন মহিলাদের জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 4টা কাম দিয়েছে। ওই 4টা কাম যদি জীবনের মধ্যে আনতে পারে, তাহলে ওই মহিলার আর কোনো নেক আমল করতে হবে না,
এই 4টা কাজ তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বপ্রথম যেই কামটা হইল, আল্লাহর নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যারা আছে তারা যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করবার পারে, 1 নাম্বার কাজ হইলে এটাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ পড়বেন কিভাবে? নামাজ পড়া তো আমরা জানি না। যে নামাজ পড়ি অজানা হিসাবে অনেক মানুষ আছে, নামাজের মাধ্যমে কি পড়া লাগে তা জানে না। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেই সময় নবীর হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছে, বয়স ছিল 40 বছর। মা বোনেরা, ওই সময় দিন শিখছে, কোরআন শিখছে, কোরআনের কথাগুলো শিখছে, আমল করে শিখছে। এই 40 বছর বয়সের সময় আল্লাহ পাক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়ার জমিনের মাধ্যমে সালাম দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমাদের তো মা বোনেরা বেশি বয়স হয় নাই, এখনো যদি আমরা চেষ্টা করি কোরআনটা নিজে শুদ্ধ করতে পারবো, এখন যদি চেষ্টা করি নামাজটাকে শুদ্ধ করতে পারবো। কমাস কম মা বোনেরা যদি 10টি সূরা যদি ভালোভাবে পড়ে মুখস্থ করে নামাজগুলো সঠিকভাবে পড়তে পারে, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ এই মহিলা আদায় করলো, 1 নম্বরে ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। মরার পরে হাসরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাইব, 8টা জান্নাতের দরজা ডাকবো যে তুমি আমার দরজা দিয়ে আসো, তুমি আমার দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের 8টা দরজা পাগলের মতন ডাকবে, আয় 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 আমার দরজা দিয়াও জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কথা আল্লাহ তাআলা খাস করে মহিলাদের জন্য বলেছেন, পুরুষের জন্য বলে নাই। আল্লাহর নবী স্পেশাল হিসাবে শুধুমাত্র কেবলমাত্র মহিলাদের জন্য উপহারটা দিয়েছেন। মা বোনেরা, এখন আমরা তো অনেকে আছে নামাজ পড়ি না, অনেকেই বলে বয়স তো কম, বুড়া হয়ে গেল, বুড়া হওয়ার পরে কোনো কাজ কাম থাকবে না, শুধুমাত্র আল্লাহকে ডাকতে থাকবো। বহুত মানুষ আছে বলে বুড়া হওয়ার পরে কাজ কাম অতটুক থাকে না, আল্লাহকে সময় মতন সুযোগ নিয়ে ভালো করে ডাকবো। মা বোনেরা, কে কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই খবর দুনিয়ার জমিনে কেউ জানে না। তবে আমি সবাইকে আহ্বান করব, যারা আইছেন, যারা আসেন নাই আসতে থাকেন, আর যারা আইছেন বল যে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ আদায় করবেন। বহুত মূল্যবান ইবাদত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার জমিনের মাধ্যমে আসে, আসার সময় হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিছে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। মূসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো না, আপনি যান 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 আল্লাহর কাছ থেকে একটু কমায়া নিয়ে আসেন। আল্লাহর কাছে গিয়া বলল, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, ইয়া ইলাহি, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমায়া দেন, একটু কমায়া দেন।
আল্লাহ তাআলা বলেন, বন্ধু হে যান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর সাথে আবার মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। বলেন, ইয়া রাসূলুল্লাহ কয় ওয়াক্ত নামাজ কম করেছে? বলে 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত বাকি রয়েছে। মুসা বলেন, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তে পারবো না। এইভাবে যাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ যখন রয়ে গেল, মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বলেন এখন কয় ওয়াক্ত নামাজ আছে? নবী বলেন, মুসা হে শোনো, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইতে কমাইতে সর্বশেষে 5 ওয়াক্তই করে দিছে। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা হে শোনো, কতবার গেলাম, এখন মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি রইল। এখন আল্লাহর কাছে কমাইতে যাওয়ার কারণে আমার নবীর শরম লাগতেছে, আমি আর যাইতে পারবো না। কিন্তু নামাজ দিছেন 50 ওয়াক্ত, এখন রয়ে গেছে 5 ওয়াক্ত। মা বোনেরা, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী পড়ার জন্য আহ্বান করেছে। আপনি পড়বেন 5 ওয়াক্ত। সওয়াবের বেলায় আল্লাহ তাআলা যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা যদি আদায় করতে পারে, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, সেই মহিলা 2 নম্বরে রমজান শরীফের রোজা 30টা রোজা রাখতে পারে। রমজান শরীফের 30টা রোজা সেই মহিলার দ্বারা রাখা হয়েছে, এই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে 2 নম্বর কাজের জন্য। অনেক মা বোনের আছে যে রমজান মাস আইতাছে সামনে, রোজা রাখবার পাই না, উপবাস থাকবার পাই না। অনেকে আছে কথা কয়, আমার জামাইয়ের কামাই কি কম আছে? পদ্মা কমি আছে, বাতের কি অভাব, উপবাস থাকতাম কে লেগিয়া। অনেক মা বোনেরা কয়, মা বোনেরা এই কথা কওয়ার পরে কি অবস্থাটা হয়? আল্লাহর নবী কইতাছে যে মানুষটা ফরজরে ইনকার করবে, লগে লগে কাফের হয়ে যায়গা। এই যে কয় আমার জামাইয়ের অভাব নাই, ঘরে ভাতের কোনো অভাব নাই, উপবাস থাকতাম কিয়া, লগে লগে কাফের হয়ে যায়গা, মুসলমান আর হইল না। এই হিসাবে যদি মারা যা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার জাহান্নাম দান করবে, কাফিরের সাথে তার জাহান্নাম হইবে। নাউযুবিল্লাহ। তো এই কথা যাতে আমরা কোনোদিনই না কই। অনেক মা বোনেরা আছে দেখবেন দান শুকানোর জন্য দান হিদ্ধ করছে, এই যে দানের মৌসুম গেছে, দান হিদ্ধ করার পরে যদি রোদ না থাকে তাহলে কয় আল্লাহর কি হয়ে গেছে, আজকাল রোদটা দিল না। অনেকেই কয় আজকের দিনটা কি হয়েছে, আল্লাহ আজকের রোদটা দিবার হয়েছে না, আমার দানটা কি চোখে দেখছে না। আছে অনেক মানুষের আজকে আমাদের কাছে দিন না তাহার কারণে, আমরা দিনের কথা না জানার কারণে, এই কারণেই প্রত্যেকটা গাঁয়ের মাধ্যমে কিতাবি তালিম মন লাগে, মহিলা মানুষের কিতাব পড়া জানুন লাগে। এই যে মসজিদের মধ্যে যেগুলা কিতাবে তালিম হয়, এই কিতাবগুলো যদি প্রত্যেকটি গাঁয়ে গাঁয়ে যদি মহিলারা তালিম সপ্তাহের মধ্যে কমাস কম একদিন যদি তালিম বয়া আমরা একটু শুনি, তাহলে একটু হইলেও আমরা গুনাহ থেকে বাঁচবার ভায়াম। যে বেহুদা কথাবার্তাগুলো কয়ে আমরা জাহান্নামী হয়ে যাইতাছি, এইগুলা বেহুদা কথাবার্তা থেকে আমরা বাঁচবার ভায়াম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2 নাম্বার হচ্ছে কোন মহিলা যদি 30টা রোজা রাখবার পারে, রমজান শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বহুত ফজিলত দান করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছে, 12 মাসের মাধ্যমে রমজান মাসকে সবচেয়ে দামি মাস বানাইছে।
এই কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসের মাধ্যমে 30 পারা কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। কোন মানুষের যদি সেহরি খাওয়ার পরে, সেহরি ভাত খাওয়ার পরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে যখন ঘুমায় গেল, সারাদিন পার করলো, যোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজ আদায় করার পরে ইফতারের 10 মিনিট আগে ইফতার গরুর সামনে নিয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ গো আমি সারাদিন উপবাস রয়েছি, কোনো খাই নাই, পানির পিপাসা লাগছে কিন্তু পানি পান করি নাই, আল্লাহ পানি খাইলে খাইতে পারতাম কিন্তু পানি খাই না, একমাত্র ভয় লাগে রমজান মাসের মধ্যে যদি জানটা কবজ হয়ে যায়, আমি যদি মরে যাই আর যদি রোজা থাকার অবস্থায় মরি, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিব, আল্লাহ এই ভয়ে আমি খাই না। আল্লাহ শুনেছে আল্লাহ তুমি জাহান্নাম বানাইছো, জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ খাই নাই, আল্লাহ ইফতারের সময় হয়ে গেছে, আল্লাহ এই যে আমার সম্মুখে ভালা ভালা খেজুর গুলো, নানান রকমের জিলাপি, ফলরি, পালা পালা ফল, আপেল আঙ্গুর গুলো রাখছে, আল্লাহ আমি যদি খাইতে পারি কিন্তু খাইলাম না কেন তোমার ভয়ে গো আল্লাহ। এইভাবে যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ তাআলা বলে প্রথম রমজানে যখন ইফতারের সময় হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসের একটা বরকত হইছে এইটাই যে আল্লাহ তাআলা ইফতারের সময় দোয়া কবুল করে। আমরা তো জানি না, এই রমজান মাসটা খুব ভালো করে আমরা যদি পালন করবার পারি, তাহলে এই 12 মাসের মাধ্যমে 11 মাসের কাফারা হয়ে যায় রমজান মাসে। আমরা এই 11 মাসের মাধ্যমে বহুত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সারাদিন নামাজি মানুষ, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কোনো তার দ্বারা ভুল যদি হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরে মাগরিবের সময় যখন দোয়া করে তার সারাদিনের গুনাহ মাফ হয়ে যায়। ঠিক তদ্রূপ সারা বছর 11টা মাস গুনাহ ফাঁকে ফাঁকে গুনাহ হয়েছে, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা 11 মাসের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি বালা করে রমজান মাসটা আমরা পালন করবার পারি, তাহলে 2 নাম্বার হইল রমজান মাসের ফজিলত। রমজান মাসের মধ্যে দিনে রোজা রাখার পর যে মানুষটা 20 রাকাত তারাবি নামাজ আদায় করলো, 20 রাকাত তারাবি নামাজের মাধ্যমে প্রত্যেক রাকাতের মাধ্যমে 2টা করে সেজদা আছে, 20 রাকাত নামাজের মাধ্যমে 40টা সেজদা হয়। আমার মা বোনেরা, 20 রাকাত নামাজের মাধ্যমে 20টা রুকু, 40টা সেজদা দিয়ে নামাজ শেষ করা হয়। এই এক একটা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে 60,000 করে নেকি দান করে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র রমজান মাসের মধ্যে। অন্য মাসের মাধ্যমে একটা সেজদা দিলেন, একটা সেজদার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। আর রমজান মাসের মাধ্যমে একবার যদি আল্লাহকে সেজদা দেয়, তাহলে 60,000 সেজদার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস, যে মহিলা মানুষে 4টা কামের মাধ্যমে একটা হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজান শরীফের 30টা রোজা রাখা, 3 নাম্বার হইল ওয়া আতাআত বা'লাহা, সেই মহিলা তার স্বামীর ভালো করে খেদমত করলো। আল্লাহর নবী বলেন দুনিয়া জান্নাত না, দুনিয়া জান্নাত না। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়া হইছে মুমিনের কারণে, মুসলমানের লাগা দুনিয়া হইছে জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে অনেক শাস্তি ভোগ করা লাগে। এই কারণে দুনিয়ার মধ্যে মুসলমানের কারণে আপদ বিপদ মুসিবত মুসলমানের সবচেয়ে বেশি। এই কারণেই যে মুসলমানের কারণে আল্লাহর নবী বলেছেন
দুনিয়ার হইল জাহান্নাম। আর কাফেরের কারণে আল্লাহ তাআলা দুনিয়াটার জান্নাত বানাইছে। মা বোনেরা, যদি এই দুনিয়ার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য, মুসলমানের জন্য দুনিয়া জান্নাত না, দুনিয়া জাহান্নাম। কিন্তু যেই ঘরের মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত আছে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, আলো ভালো করে বোঝেন, বউ জামাইকে মহব্বত করে, জামাই বউকে মহব্বত করে, ভালোবাসে, বউ জামাইয়ের খেদমত করে, জামাই কোন সময় বউয়ের খেদমত করে, ঘরের কামের মাধ্যমে হাতটা বাটায়া দেয়। স্বামী স্ত্রীর জন্য খেদমত করে, বউ স্বামীর জন্য খেদমত করে, স্বামী তার স্ত্রী পায় আনন্দ খুশি, স্ত্রী জামাই পায় আনন্দ খুশি। আল্লাহর নবী বলেন, এই ঘরটা দুনিয়ার জমিনের মাধ্যমে একটা জান্নাতের সমতুল্য। সুবহানাল্লাহ।